আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে শোনা যাচ্ছে কি? जी सर। वालेकुम अस्सलाम रहमतुल्लाहि व बरकातुहू। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. آمين يا رب العالمين. মাইক গুলো অফ রাখবেন প্লিজ। আমরা কোথায় ছিলাম? আয়াত নম্বর 21 শেষ করছিলাম, তাই না? আচ্ছা, একটু আমি আপনাদের সবাইকে একটু দেখাই জিনিসটা, যে আমরা আজকে আয়াত নম্বর 22 থেকে শুরু করব। তার আগে একটু দেখে নেন জিনিসটা, যে সবাই একটু খেয়াল করেন। প্রথম আয়াতটা দেখেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তাই না? লাস্টে কি আছে? র। সেকেন্ড আয়াতে দেখেন গফুর। থার্ড আয়াতে ফুতুর। তারপরে কি? হাসির। কি মিল পাচ্ছেন? কেউ টের পাচ্ছেন? কি মিল কি পাইলেন লাস্টে? কদির, গফুর, ফুতুর, হাসির, কি পাইছেন বলেন? র আছে স্যার, সবার শেষে র। সবগুলা র। লাস্টে র। র হরফটা আছে। এরপরে মাত্র 4টা আয়াত দেখাইলাম। তারপরে দেখেন সাইদ, হ্যাঁ, মাসিদ, তাফুর, নাজিব, তাই না? কাবির, কি সাইদ, সাইদ পাইছেন? সবগুলা কি পাচ্ছেন লাস্টে? বলেন, রেসপন্স করেন, কি পাচ্ছেন লাস্টে? সব র পাচ্ছেন না? জি স্যার, র। র। হ্যাঁ, হ্যাঁ, কখনো তো এটাকে আগে খেয়ালই খেয়াল করিনি। করছেন? দেখেন, তারপর কি না স্যার, কাবির, খেয়াল করিনি। হ্যাঁ, তারপরে কি সুদূর, তারপরে কি খবির, তাই না? নুসুর, সব র পাচ্ছেন, তাই তো? এরকম পাইতে পাইতে যতগুলা পড়ছেন দেখেন, তামুর, নাজির, নাকির, তাই না? বাসির, কি গরুর, তারপরে কি নুফুর, তাই না? দেখেন সবগুলা র পাচ্ছেন। এই র পাইতে পাইতে এখন দেখেন আয়াত নম্বর 22-এ আর র নাই। খেয়াল করছেন? তার মানে 21টা আয়াত গেল, লাস্টে কি সব র পাইছেন, মানে একটা সিমিলারিটি পাইছেন। এখন এটা একটা ছন্দ বলতে পারেন। এখন এটার মিনিং এ কোনো ইফেক্ট আছে কিনা, মানে এটা দিয়ে কেউ বলছে যে এই 21 মানে এই সূরাটা এই 22 নম্বর আয়াতে গিয়ে দুই ভাগ হলো। ঠিক আছে, তো কিভাবে কি হলো এরপরে আমরা আরেকটু বুঝবো। যে এই আয়াতটা শেষ করার পরে আবার একটু মনে করাই দিবেন যে ওই রর কোনো, এখানে রর পরে এরপরে কি এখানে মিম আসছে, তো মিম আসছে, তাই না? আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মাই ইয়ামশি সাইয়ান আলা সিরাতিন মুস্তাকিম। এই যে মিম আসছে, হ্যাঁ, এরপরে আর আয়াতগুলা কি দেখেন, এরপরে দেখেন নুন, তাই না?
তাশকুরুন, তাই না? তারপরে কি তুষারুন, ঠিক আছে, এরকম আছে সদিকিন, লাস্টে নুন আসতেছে, হ্যাঁ। এরপরে এই যে মুবিন, তাই না? তারপরে কি তাদ্দাউন, তাই না, এরকম আসতেছে। এরপরে আবার দেখেন, এরপরের আয়াতে দেখেন, ও এটা তো রিপিট হয়ে গেছে, হ্যাঁ, না ঠিকই আছে, সদিকিন, তারপরে কি মুবিন, তারপরে কি তাদ্দাউন, এগুলো বোধহয় আগে ছিল, রিপিট হয়েছে এখানে। তারপরে কি হয়েছে, এরপরে দেখেন আবার মিম আসছে, আজাবিন আলিম, মিম আসছে। তারপরে আবার নুন, দেখেন মুবিন, হ্যাঁ, মাইন, তাই না? খেয়াল করছেন? তার মানে কি হলো জিনিসটা এ পর্যন্ত? প্রথমে র আসলো 21টা আয়াতে, তারপরে মিম আসলো, আবার নুন আসলো, আবার মিম আসলো, আবার নুন আসলো। খেয়াল করছেন? তো এখানে একটা ছন্দ আছে, তো এখানে যে ইয়েরা অনেক তাফসীর কারক এবং অ্যানালিস্টরা বলছে যে এইটার বিষয়টা কি, এই যে মিমের পরেই দেখেন কুল, কুল, তাই না? তার আগে আবার দেখেন যে আগের আয়াতে দেখেন এই যে মিম, মিমের পরেই দেখেন কুল, কুল মানে বলো, কাকে বলতে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলতেছে, ঠিক আছে। তো অনেকে এভাবে মিল করতেছে, মানে ব্যাখ্যা করে যে যদিও এটা কোইন্সিডেন্ট, জানি না এর কোনো স্পেশাল তাৎপর্য আছে কিনা। তো এইটা বলে, এখানে বলে এর আগে 21টা আয়াতে আল্লাহ নিজে বলছে যে আল্লাহ সার্বভৌমত্বের কথা বলছে, বলছে তোমরা আকাশের দিকে তাকাও, হ্যাঁ, তারপরে কোনো তফাৎ দেখতে পাও কিনা, হ্যাঁ, তারপরে জাহান্নামের বর্ণনা দিছে, মুমিনদের বর্ণনা দিছে, অনেক কিছু বলছে, হ্যাঁ, তোমরা কি নিরাপদ হয়ে গেছো, তাই না, এরকম করে কথা বলছে। বলার পরে অনেক কিছু বলা, কাফেরদের সাবধান করার পরে এরপরে কি এখানে একটা উদাহরণ দিছে, আমরা একটু এখনই পড়বো, হ্যাঁ। এই যে আফামাই ইয়ামশি মুকিব্বান, এখান থেকে পড়বে, একটা এক্সাম্পল দিছে, দেওয়ার পরে এরপরে আর আল্লাহ কথা বলছে না, বলে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমি বলে দাও, বল, তুমি বলে দাও। তার মানে কি এতক্ষণ আল্লাহ বলছে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূলকে বলে দিচ্ছে, তার কথাই বলছে, তুমি বলে দাও, এই কথা বলে দাও, আবার বলতেছে কুল, তুমি বলে দাও, এই কথাটা বলে দাও, ঠিক আছে, এরকম করে বলতেছে। এখন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলতেছে, তো এখন কাকে বলতে বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে লাস্টে মিম, ঠিক আছে। হ্যাঁ, আর তার আগে কি আছে, আলা সিরাতিন মুস্তাকিম। এই যে সিরাতিন মুস্তাকিম মানে কি, সহজ সরল পথ। এই সহজ সরল পথের কে কান্ডারি, কে আমাদের দ্রষ্টা, কে আমাদের আদর্শ, কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মোহাম্মদ মিম, এই তাকেই বলতেছে এখন তুমি বলে দাও, ঠিক আছে। তো এটা একটা কোইন্সিডেন্ট মিল আর কি, বুঝতে পারেন আর কি, জানি না আমি বুঝাইতে পারলাম কিনা, কিছু কি বুঝছেন এ পর্যন্ত? জি স্যার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো একটা এরকম একটা মিল বোঝা যায় আর কি। আচ্ছা, এখন আমরা আসি, এই আয়াতটা আমরা আজকে বিশ্লেষণ করি, শুরু করি, আসলে এখনো শুরু হয়নি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আফা মাই, হ্যাঁ, ইয়ামসি, আচ্ছা, আফা মাইটা পরে আসতেছি, ইয়ামসি এটা কি এই ওয়ার্ডটা এর আগে পড়ছেন? ইয়ামসি অর্থ, ইয়ামসি, ইয়ামসি এর আগে পড়ছেন তো এই ওয়ার্ডটা? হ্যাঁ, ইয়ামসি এর আগে পড়ছেন না? মা মিম শিন ইয়া, কি হয়? মিম শিন ইয়া, মাসা ইয়া, মাসা মানে কি হাঁটা চলা, পড়ছেন না এর আগে? মিম শিন ইয়া, মাসা ইয়া, মাসা ইয়া মানে কি হাঁটা চলা, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে মাদি, সে, হি ওয়াকড, এরকম। তো এটার কি হবে, এটার মুদারি কি? ইয়ামশি ইউ, তাই না? ইয়াম, কি হবে, এই যে লেখাই আছে, আমি নতুন করে না লিখি, এখানে কি লেখা আছে, এই যে এখানে লাস্টে ধরেন ইউ আছে আর কি, হ্যাঁ, পেশ আছে। তো পেশটা তো দেয় না উইক লেটার কেন, তাহলে ইয়ামসু শব্দের অর্থ কি হচ্ছে? ইয়ামশি, ইয়ামশি শব্দের অর্থ বলেন। চলা, হাঁটা বা চলা।
হ্যাঁ হ্যাঁ, সে সে যে হাঁটে। হেঁটেছিল, সে যে না, হাঁটে বা হেঁটেছিল। যে হাঁটে আর কি, হ্যাঁ যে হাঁটে বা যে হাঁটবে হাঁটে। আর কি, এরকম। এখন আসেন মুকিব্বান। আচ্ছা, মুকিব্বান, মুকিব্বান অর্থ কি? আমি আফামাই এখনো আসি নাই। ইয়ামসি অর্থ সে হাঁটে, তাই না? এখন মুকিব্বান, মুকিব্বান অর্থ কি? কাব্বা থেকে আকাব্বা। কাব্বা মানে কি? কাফ বা বা। কাব্বা মানে হচ্ছে উপর হয়ে চলা আর কি, উপর হয়ে পড়া বা থ্রো করা আর কি। উপর হয়ে, উপর হওয়া আর কি, ঠিক আছে, এরকম। উপর হয়ে নিক্ষেপ করা, এরকম উপর করে নিক্ষেপ করা। তো সেটাই হচ্ছে আকাব্বা। তো সেখান থেকে হচ্ছে মুকিব্বা, ঠিক আছে। যেমন আসলামা, সেখান থেকে কি হয়? মুসলিমান, তাই না? এরকম আকাব্বা থেকে হয় কি? মুকিব্বান। তো মুকিব্বান হচ্ছে যে, মানে উপর হয়ে চলাটা আর কি, ঠিক আছে, মুকিব্বান। তাহলে সে চলে উপর হয়ে, তাই না? উপর অবস্থায়, উপর অবস্থা। আলা ওয়াজহিহি। ওয়াজহি, ওয়াজহি অর্থ জানেন? ওয়াজহি এটা, এটা দেখেন, এটা আলা ওয়াজহিহি। আলা প্লাস ওয়াজ হু, ঠিক আছে, ওয়াজ হু প্লাস হি। দেখেন, ওয়াজ হি। আলা অর্থ কি? বর্ণিকটা বলেন, এই যে তিনটা প্লাস লিখছি, বলেন কি কি আছে এর মধ্যে? আলা অর্থ উপরে। হ্যাঁ, কার উপরে? ওয়াজহি মানে চেহারা, মুখ, ঠিক আছে, আচ্ছা, মুখের উপরে। মুখের আচ্ছা। উপরে। আর হিটা তার, তার তার মুখের তার উপরে, তার তাই তো? তার তাহলে তার এই মুখের বর্ণিক, উপরে। এই বর্ণিকটা কি বলে? এই বর্ণিকটাকে উম, ঈদের বাংলাদেশে। ইদাফা, মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? ওয়াজহিহি মানে কি? তার চেহারা, তার মুখ। তাহলে কি এটা ইদাফা? আর এই 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 প্রথম দুইটা বর্ণিংটা জার মাজরুর। জার মাজরুর। তাহলে পুরো টোটালটার অর্থ কি দাঁড়ালো? দাঁড়াইলো আলা ওয়াজহিহি, তার মুখের মুখের উপর। তার মুখের তার, উপরে। তার মুখের উপর। তারপর কি? তার মুখের উপর মুকিব্বান, কি হলো? মুকিব্বান আলা ওয়াজহি, তার মুখের উপর তার উপর মুখের হয়ে, উপর উপর হয়ে চলে উপর হয়ে বা হাঁটে। ইয়ামসি। ইয়ামসি তাহলে কি? ইয়ামসি মানে কি? সে তার মুখের উপর ভর করে চলে। ভর করে বলা নাই, তা আপনি অ্যারাবিকে এগুলা যোগ করতে পারবেন সেন্টেন্স সুন্দর করার জন্য, ঠিক আছে। তাহলে কি? সে তার মুখের উপর ভর করে চলে। তার আগে যদি মান লাগাই দেন, আফা মান না, শুধু মান লাগান, তাহলে কি হবে? যে তার মুখের উপর ভর করে চলে। কথা ঠিক আছে? মানে ইয়ামসি মুকিব্বান আলা ওয়াজহিহি, এতটুকুর অর্থ হলো সে তার মুখের ওপর ভর করে চলে। আর তার আগে লাগাইলেন মান, তাহলে কি? মান ইয়ামসি মুকিব্বান আলা ওয়াজহিহি, যে তার মুখের উপর ভর করে চলে। ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে? বুঝেন না এই জি পর্যন্ত? স্যার। ওকে। জি তাহলে স্যার। এই পর্যন্ত বুঝলে, তাহলে যে তার মুখের, এখন আফাটা আমি এখনো মিন করি নাই। আমি কতটুকুই আসছি, যে মান ইয়ামসি মুকিব্বান আলা ওয়াজহিহি, যে তার মুখের উপর ভর করে চলে। এটা কি? মুক্তাদা। তাহলে খবর কি? আহদা। আহদাটা কি বলেন? পারবেন কেউ? না পারলে হাদায়া। হাদাত। হাদায়া থেকে আহদা, ইসম তাবদিল। তাবদিল কি? এই যে কাবুরা থেকে আকবার। আকবার অর্থ কি? আমরা বলি না আল্লাহু আকবার, মানে কি আল্লাহ। কম্পারেটিভ, সুপারলেটিভ। হ্যাঁ, সুপারলেটিভ কম্পারেটিভ বা বলে। কম্পারেটিভ আর কি, হ্যাঁ। তাহলে আহাদা অর্থ কি? মানে অধিক হেদায়েত, তাই না? অধিক হেদায়েত, তাই তো? তাহলে যে মুখের ওপর ভর করে চলে সে অধিক হেদায়েতে। বোঝা গেছে এখন সেন্টেন্সটা? যে মুখের ওপর ভর করে চলে সে অধিক হেদায়েতে। তো এখনো তো সেন্টেন্স কমপ্লিট হয় নাই। তাহলে কি? যে তার মুখের ওপর ভর দিয়ে চলে সে অধিক হেদায়েতে, তার আগে কি আছে? ফা। তার মানে কি? দেন, মানে অতঃপর যে তার মুখের উপর ভর করে চলে সে অধিক হেদায়েতে, তার আগে কি আছে? কি? হ্যাঁ, কি। তাহলে যে তার মুখের উপরে ভর করে চলে সে কি অধিক হেদায়েতে?
প্রশ্ন হলো, তাই না? বোঝা গেছে? বুঝছেন কিনা? মানে আল্লাহ যে এর আগের আয়াতগুলায় বলল যে যে আকাশে আছে তার থেকে তোমরা নিরাপদ হয়ে গেছো, আমি যদি জমিনকে ধসাই দেই, আমি যদি উপর থেকে কংকর বৃষ্টি ফেলি, তাহলে তোমরা কি নিরাপদ হয়ে গেছো? তারপরে আরো কি বললো যে তোমরা এমন কোন সৈন্যবাহিনী আছে যে তোমাদেরকে সাহায্য করবে? আল্লাহ ছাড়া কে এমন সৈন্যবাহিনী আছে বলছে না? তারপরে বলছে কি যে কে তোমাদের রিজিক দিবে আমি যদি তোমার রিজিক কেড়ে নিই? এগুলো বললো না এর আগের আয়াতে? তো বলার পরে এখন একটা উপমা দিচ্ছে যে এইগুলার পরেও এখন তোমরা মানতেছো না, তাহলে তুমি কি এই যে উপর হয়ে চলতেছো, ঠিক আছে, তুমি কি হেদায়েতে আসো বেশি? এটা জিজ্ঞেস করতেছে। বুঝছেন কথা? যে তুমি উপর হয়ে চলতেছো, তুমি যে এই এত কিছু বলার পরেও তুমি ইমান আনছো না, কাফেরদেরকে বলতেছে আল্লাহ যে তুমি যে ইমান আনছো না, এটা উদাহরণ কিভাবে দিচ্ছে, যে মুখের ওপর ভর দিয়ে চলে। এই যে ইমান না আনাটা, কাফেরদেরকে কুফরি করে চলাটা, এটা বলতেছে কি যে মুখের ওপর ভর দিয়ে চলা, এইটাকে অধিক হেদায়েতের, এটা বলতে চাচ্ছে আল্লাহ। বুঝছেন কথা? এখনো শেষ হয় নাই, বাক্যটা শেষ হয় নাই, আর একটু বাকি রয়েছে, একটা পার্ট হয়েছে। এতটুকু ক্লিয়ার? এরপরে কি বলছে? আমমান মানে কি? আম যোগ মান মানে কি? অথবা, এটা কি? এটা কি? অথবা যে। হ্যাঁ, অথবা। আম, অথবা যে। হ্যাঁ, আম মান, আমমান। এখন এই যে আম্মান দুইটা মিলেই হচ্ছে আম্মান, ঠিক আছে? আম যোগ মান। মান মানে কি? ওই যে আগের মতো এখানে যেমন মান ছিল, এরপরে কি আছে? আবার একই কথা, ইয়ামসি, যে চলে। তাহলে কি মান ইয়ামসি, যে চলে। কি চলে? সয়ান, সাইয়ান, সাইয়ান মানে কি? সাইয়ান মানে সোজা সোজা। এখানে ছিল কি উপর হয়ে চলা, আর এখানে কি সয়ান মানে সোজা হয়ে চলে। যে সোজা হয়ে চলে অথবা যে সোজা হয়ে চলে, সেই সোজা হয়ে চলাটা কেমন? এখানে ছিল কি আলা ওয়াজহি, মানে মুখের উপর ভর দিয়ে, আর এখানে কি বলছে? আলা সিরাতিন মুস্তাকিম। তার মানে কি? সিরাতিন মুস্তাকিম তো জানেন নাকি? সিরাত মানে কি? রাস্তা। মুস্তাকিম মানে সরল পথ। সহজ মুস্তাকিম। সরল, হ্যাঁ, স্ট্রেট। হ্যাঁ, সেই সরল পথ। সহজ সরল স্ট্রেট পথে যে চলে, সোজা হয়ে সরল সরল পথে স্ট্রেট হয়ে যে চলে, সে কি অধিক হেদায়েতে, নাকি যে উপর হয়ে চলে সে অধিক হেদায়েতে? এখন বুঝতে পারতেছেন কিনা? অনুবাদ বুঝতে পারছেন? মানে জি তাহলে কি? স্যার। হ্যাঁ, এখানে যে এই যে মান ইয়ামশি সাইয়ান আলা সিরাতিন মুস্তাকিম, এইটার এটাও তো মুক্তাদা, এটার খবর কোথায়? এই যে এটা। আর এই যে এটার খবর কোথায়? এই যে এইটাই। ঠিক আছে? তাহলে অনুবাদটা কি দাঁড়াইলো? যে যে তার মুখের উপর ভর দিয়ে চলে সে কি অধিক হেদায়েতে, নাকি যে সোজা হয়ে সরল পথে চলে সে অধিক হেদায়েতে? এই হচ্ছে অর্থটা। এতটুকু বোঝা গেছে সবার? ক্লিয়ার সবাই? জি স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা। আহ অন্য কেউ বলতে পারবেন এই অনুবাদটা একটু যদি বুঝাইয়া বলেন? আমি যা বললাম নিজের মতো করে বলেন, কোনো অসুবিধা নেই। যদি কেউ চেষ্টা স্যার করেন, আমি একটু কারোর চেষ্টা নাম করি। বল। হ্যাঁ, চেষ্টা করেন, জি। হ্যাঁ, যে তার মুখের উপর ভর দিয়ে উপর হয়ে চলে সে কি অধিক হেদায়েতের, নাকি যে সরল সোজা পথে না, যে সরল পথে সোজা হয়ে চলে সে অধিক হেদায়েত? এই তো ঠিক আছে, একদম আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, আমাদের গ্রামার মোটামুটি হয়ে গেল। এখানে কোন ওয়ার্ড বুঝতে পারতেছেন না এরকম কি? সয়ান, সিন ওয়াইয়া, ঠিক আছে, এইটা থেকে সয়ান, হ্যাঁ, সোজা হয়ে চলা। এগুলো অনেক জায়গায় পাবেন এই ওয়ার্ডটা সয়ান। ঠিক আছে। ইয়ামসি, ইয়ামসি তো এই সূরাতেই এর আগে পাইছেন একবার, তাই না? ফামসু ফি মানাকিবিহা, ফামসু মনে আছে? ওই যে ফামসু ওখানে ছিল মাশাইয়া। সো এই ওয়ার্ড গুলো বারবার পাবেন। সিরাত আল মুস্তাকিম, সিরাত কোথাও? সূরা ফাতিহাই তো ছিল, ওখানেই তো সিরাত ছিল, ওখানেই তো মুস্তাকিম ছিল। দেখছেন একই ওয়ার্ড বারবার আসে। সো একটা সূরা যদি ভালো করে চেষ্টা করেন, দেখবেন অনেক ওয়ার্ড তো আলা বারবার আসতেছে, তাই না? মাসা তো বললাম, মান মান শব্দটা বারবার আসতেছে, হাদায়া হেদায়েত, আহাদা বারবার আসতেছে, হ্যাঁ।
সো এগুলা দেখবেন যে কয়েকটা সূরা পড়লেই দেখবেন আপনার পুরা কোরআন একটা সিস্টেমে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, এই যে এখানে বললো মুকিব্বান আলা ওয়াজহিহি, তার মুখের ওপর ভর দিয়া চলে। তো এখন মুখের ওপর ভর দিয়া চলে, এটা শুনলে কেমন লাগে না? এই আয়াতটা যখন প্রথম অনুবাদ শুনবেন বা বুঝবেন, মুখের ওপর ভর দিয়ে কিভাবে চলে, তাই না? এরকম একটা চিন্তা আসতে পারে। এই চিন্তা সাহাবীদেরও আসছিল। তো সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুখের ওপর ভর দিয়ে আবার কিভাবে চলে? তখন কি বলছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হাদিস কি বলছিল? যে পায়ের উপর দিয়ে ভর দিয়ে তোমরা চলো না? তো আল্লাহ তো এই ব্যবস্থা করছে, এটা যদি আল্লাহ করে দিতে পারে ওটাও করে দিতে পারে। ঠিক আছে। তাহলে ওইটা কারা চলবে? মুখের উপর ভর দিয়ে চলে কারা? যারা কুফরি করে, যারা অবিশ্বাস করে তারা। ওকে। এখন আসেন যে এই মুখের উপর ভর দিয়ে চলা, এবং আপনি অন্য জায়গায়ও দেখবেন যে অন্য আয়াতে অনেক জায়গায় পাবেন যে জাহান্নামী যারা, জাহান্নামী কারা হবে? কাফের মুশরিক এরাই তো হবে না? কে কাফের মুশরিক আমি বলছি না, আমরা বলবো না। জাহান্নামীদের জাহান্নামে উপুড় করে থ্রো করা হবে। ঠিক আছে। তো দেখছেন, মানে অন্য জায়গায় অন্য আয়াতে আপনি এগুলোর রেফারেন্স পাবেন। আচ্ছা, তারপরে আপনার অনেক জায়গায় বলা হয়েছে যে পশুর সাথে তুলনা করা হয়েছে, যারা কাফের মুশরিক এদেরকে পশু, চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করা হয়েছে। তো চতুষ্পদ জন্তু কোন দিকে মুখ করে হাঁটে, চলে? মুখ কোন দিকে থাকে? নিচের দিকে না বলেন? ভর দিচ্ছে না, বাট নিচের দিকে তো, নাকি? ওইটাও এখানে মিন করবে মুকিব্বান আলা ওয়াজহিহি, তাদের মুখের ওপর উপুড় হয়ে। তো ভর করে না বললে উপুড় হয়ে, মুখের ওপর উপুড় হয়ে। তাহলে কি চতুষ্পদ জন্তুর সাথে যে আল্লাহ তুলনা করছে, এখানে কিন্তু সেইটার একটা রেফারেন্স পাচ্ছেন, যে তাদের মুখের ওপর উপুড় হয়ে চলে। ঠিক আছে। জীবজন্তুর ওপরে সাথে তুলনা করছে, সেইটাও এখানে রেফার করে। আচ্ছা, এবার আসেন যে যারা উপুড় হয়ে চলে, এগুলো, এটা কিন্তু একটা উপমা দিছে আল্লাহ। এখান থেকে আমাদেরকে শিক্ষাও নিতে হবে। যারা উপুড় হয়ে চলে মানে তারা কি, ধরেন একটা মানুষ বা একটা কেউ, আপনি পথের মধ্যে আছে, পথে পথে আছে, আমি যদি একটা দাগ দিই, এরকম এরকম পথে আছে। এখন সে যদি এরকম উপুড় হয়ে চলে, সে কি সামনে দেখতে পাবে? দেখতে পাচ্ছে না। তার মানে কি সে, ওই যে এটা তো স্ট্রেট পথ, তাহলে স্ট্রেট পথের এই যে সামনে তো দেখতে পাচ্ছে না। সে ওই উপর হয়ে নিচেই দেখছে, উপর দেখছে না। তার মানে কি সে তার আর সামনে আগাইতে পারছে না, ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে না। আবার দেখেন যে এই যে সয়িয়ান, যে সোজা হয়ে চলতেছে, ধরেন আমরা আমরা এরকম সোজা হয়ে চলি। তো সোজা হয়ে চলি, দেখেন স্ট্রেট সব দেখতে পাই, তাই না? সব দেখতে পাই। আমি ভবিষ্যৎ ঠিক করে চলতে পারি, আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যখন সোজা হয়ে চলছি, কোরআন হাদিস মতে চলছি, আমি যখন দিনের পথে চলছি, সঠিকভাবে চলছি, আল্লাহর পথে চলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলছি, তখন ওইটাই সোজা পথ। সেই সোজা পথ আপনি যদি এমনি ম্যাটেরিয়ালিস্টিকও দেখেন, এমনি এমনি ড্র করেও দেখেন, আপনি যখন সোজা দেখতেছেন সোজাই দেখবেন। ঠিক আছে। সরল পথ এইভাবেই দেখবেন, মানে একদম সিম্পল ঐকিক নিয়মের হিসাবে আর কি। হ্যাঁ। আর যে নিচের দিকে তাকাচ্ছে সে তো সামনে দেখতে পাবে না। তো উপমাটা এইভাবেই দিছে যে যে উপর হয়ে চলে সে কি হেদায়েতে? সে তো হেদায়েতে না। সে তো সামনে দেখতে পাচ্ছে না। সে তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। সে তো জান্নাতে যাওয়ার পথটা দেখছে না। সে উপর হয়ে নিচের দিকে দেখতেছে। নিচে কি? নিচে মানেই হচ্ছে আপনার যে আহ, কি জাহান্নামের বিষয় আছে। ঠিক আছে, এরকম। আচ্ছা, এখন আসেন যে আমাদের এই যে আহ, কি বলে মানে দুনিয়াবি যে আমাদের চলাফেরা, দুনিয়াবি যে চলাফেরা, এই চলা, এটা আমি যা বলছি, আমি কিন্তু বিভিন্ন তাফসীরের থেকে রেফারেন্স নিয়ে বলছি। হ্যাঁ। বড় বড় স্কলারদের রেফারেন্স, তারা বলছে আর কি। এখন এগুলা আপনি চিন্তা শক্তি তাদাব্বুর করে অনেক কিছু পাবেন। আমরা যে এই দুনিয়াতে আরো চাই, আরো চাই, আরো চাই, হ্যাঁ, আল্লাহ কুমুত্তাকাসু, আরো চাই, আরো চাই, এই চাওয়াটা এই নিচের দিকে তাকায় চলার মতো। এই যে মুখটা নিচের দিকে, কারণ কি আমি দুনিয়ার দিকে, তার মানে নিচের দিকে আছি, দুনিয়াতে তো আমি তো সামনে জান্নাতের দিকে না, এটা নিচের দিকে মিন করছে। যে এখন তালিকা আমরা চলবো না, চলবো, যতটুকু দরকার ততটুকুর জন্য যথেষ্ট থাকবো, তারপরে আসলে আসলো, খরচ করব, দান করব, এইভাবে চলবে।
সন্তানের জন্য রেখে যাবেন, সেটাও এক ধরনের ইবাদত, যদি সন্তান মানে যথাযথ হয়। তার মানে কি, দুনিয়াবি কাজে বেশি বেশি জড়িত থাকা, এবং জড়িত থাকাটা হচ্ছে অবৈধভাবে জড়িত থাকা, সেটাও ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি। ঠিক আছে? তাহলে কোনটা সিরাতাম মুস্তাকিম? আপনি আহ যতটুকু দরকার ততটুকু করছেন, সহজভাবে করছেন, সরলভাবে করছেন, বৈধভাবে করছেন। ঠিক আছে? কাউকে ঠকায়া করছেন না, কাউকে অত্যাচার করে করছেন না, একদম ভালোভাবে করছেন, সরলভাবে সোজা পথে করছেন। এটাই হচ্ছে সাইয়ান আলা সিরাতিন মুস্তাকিম। এটাও একটা তাফসীর। তো অল্প কথায় আর বাড়বো না এটা। কারো কোনো মন্তব্য আছে কিনা এই আয়াতে? কারো কোনো যদি মন্তব্য যোগ করেন কেউ কিছু, তারপরে পরের আয়াতে চলে। বুঝতে পারছেন সবাই একটু একটু? জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওকে। এখন আমরা পরের আয়াতে আসি। দেখেন, আমরা কি বলছিলাম একটু আগে, যে আমরা আমাদের এর আগের 1 থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত সব আয়াতের লাস্টে কি সাইদ, নুফুর, গরুর, এরকম, তাই না? লাস্টে র র ছিল। আর এখানে কি এই 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 22 নম্বর আয়াতে কি আমরা মিম পাইলাম। ঠিক আছে? এবং এখানে কি সিরাতাম মুস্তাকিমটা কার পথ? এইটাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেইটাই হচ্ছে এখানে হয়তো লাস্টে মিম আসছে। এটা কোইন্সিডেন্ট বলেন, বা আল্লাহ এইভাবেই সেট করে দিচ্ছে, সেটা হতে পারে। তো সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিন করা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এবং মিম দিয়ে শেষ হয়েছে। এবং সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন বলছে কুল, কুল, তুমি বলো, তুমি বলে দাও। ঠিক আছে? ঠিক আছে, মিল পাচ্ছেন একটু একটু? যে তুমি বলে দাও। এখন কুল অর্থ কি? আরো কোথায় পাচ্ছেন? কুল হুয়াল্লাহু আহাদ নাকি? কুল অর্থ কি? বলো। কিভাবে আসলো? কোন ওয়ার্ড বলো, থেকে আসলো? বলো। কোন ওয়ার্ড থেকে কিভাবে আসলো? কয়লা। কলা। কয়লা ইয়াকুলু থেকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইয়াকুলু। কফ, ইয়াকুলু তাকুলু। ওয়া, লাম, তাই তো? ক, জি। ওয়ালা, কলা। এইটাই হচ্ছে কলা, তাই তো? এরকম না? এইটা, ওই যে ওয়াটা আলিফে কনভার্ট হয়ে গেছে, তাই তো? এরকম তো নাকি? এখন কলাটা কি? ইয়াকুলু নাকি? তাই না? কলাটা কি? ইয়াকুলু। হ্যাঁ, ইয়াকুলু। তাই তো? ইয়াকুলু। ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার নাকি? কলা, ইয়াকুলু। ইয়াকুলু অর্থ কি তাহলে? ইয়াকুলু অর্থ কি? সে বলে। আচ্ছা, ইয়াকুলু, ইয়াকুলু অর্থ কি বলেন? সে বলে, তাই তো? সে বলে কিংবা সে বলে বা বলবে, হ্যাঁ। এখন এইটাকে যদি আমি তা বানাই, তাকুলু। তাকুলু, তুমি বলো, তাই তো? তা আমি যখন আমর বানাইতে যাব, তখন তো তুমি শব্দই আসতে হবে নাকি? এখন এটাকে আমর বানাইতে গেলে কি করব বলেন? তা ফেলে দিব। তা ফেলে দিব, দিলাম। হ্যাঁ, এমনিতে এমনিতেই পড়া যাচ্ছে, সুতরাং আর লাস্টে কিসের দরকার নাই। লাস্টে লাস্টে কি আমরা, যজম নিয়ে আসবেন? লাস্টে যজম আনতে হ্যাঁ, হবে না? জজমি করতে হবে। যজম আনতে হবে। এখন পড়া যাচ্ছে তো? হ্যাঁ, কুল। ফুল, পড়া যাচ্ছে। ঠিক আছে? যেহেতু পড়া যাচ্ছে, ঠিক আছে, পড়া গেলে আর কিছু করা লাগবে। ঠিক আছে কথা? এইটাই ফুল। এখন এটার সাথে এটা তো মিলে না, তাহলে কি সমস্যা কি বলেন? না, পেশ, পেশ ওয়াও যেহেতু আছে, পেশ তো এমনিতেই আর আছে, দরকার পেশে নাই, আর ওয়াও। দরকার নাই, এই ওয়াটার আর দরকার নাই, হ্যাঁ, তাই তো? বলে। হ্যাঁ, হ্যাঁ, এইটাই আর কি, কথাটা এইটাই। যে কি, পেশ আর ওয়া পাশাপাশি থাকলে ওই ওয়াটার আর দরকার হয় না। ঠিক আছে কথা? তো তখন এটা শর্টে চলে আসেন, তখন ওয়াটা বাদ দিলে কি থাকবে? এই যে এটা থাকবে, কুল। বুঝা গেছে? এই, এটা সিম্পলিফাইড ফর্ম। তাহলে কি কুল অর্থ কি? তুমি বলো। কারণ তুমি বলো, কি বলো? কি বলো? এই বাকি কথাটা।
হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। বুঝতে পারতেছেন? এই কথাটা বলতেছে আল্লাহ বলতেছে যে তুমি বলে দাও। কাকে বলতেছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে তুমি বলে দাও। আচ্ছা, তো এখন আপনি যখন পড়বেন তখন এভাবে চিন্তা করবেন আল্লাহ আপনাকেও বলছে যে তুমি বলে দাও। কাকে বলে দিবেন? আপনি আপনি যখন পড়ছেন, আমি যখন পড়ছি, তখন আল্লাহ আমাদেরকে বলছে তুমি বলে দাও। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক অডিয়েন্স কে ছিল, একদম ফার্স্ট অডিয়েন্স কে ছিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিছে কোরআন আমাদের জন্য, তখন এই নির্দেশ আমাদের কাছেও চলে আসতেছে যে, তুমি বলে দাও। তা আমি কাকে বলবো, আপনি কাকে বলবেন? তার মানে কি, এই যে এখন আমি বলছি, আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে? আবার আপনি যখন আরেকজনকে বলবেন, আপনি আরেকজনকে বলে দিবেন। ঠিক আছে? মানে দাওয়াত দেওয়া। ঠিক আছে? এটাও কিন্তু এক ধরনের দাওয়াত দেওয়া। আপনি যখন কুল হু আল্লাহু আহাদ, তার মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে তুমি বলে দাও আল্লাহ এক অদ্বিতীয়। এখন আপনি বলতেছেন, আপনাকে বলতেছে আল্লাহ তুমি বলে দাও আল্লাহ এক অদ্বিতীয়। তার মানে আপনি বলবেন, আরেকজনকে বলবেন, নিজেকে বলবেন। বুঝছেন? এটার সেন্সটা এরকম। যখন কুল আসবে তখন সেটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, এখন আপনাকেও বলা হচ্ছে, আমাকেও বলা হচ্ছে। এভাবে তাদাব্বুর করবেন, দেখবেন নিজের কাছে নিয়ে আসবেন জিনিসগুলা। ঠিক আছে? তাহলেই হচ্ছে কোরআন আপনার সাথে কথা বলছে। আচ্ছা, এখন কি বলে দাও? হুয়াল্লাযী, বলেন হুয়াল্লাযী। এখন তিনি, তিনি, আল্লাহ যিনি, হ্যাঁ তিনি যিনি মানে কি হচ্ছে? হি ইজ দা ওয়ান হু, এভাবে বলা যায় না? হি, এটা ইংরেজিতে লিখলে সুন্দর হয়, বাংলায় কেমনে লিখবেন জানি না। হি ইজ দা ওয়ান হু, তাই না? হু কি, ব্লা 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 ব্লা। বুঝছেন কথা? তার মানে কি আল্লাহজির অর্থটা কি? দা ওয়ান হু, এরকম। ঠিক আছে? তাহলে কি হুয়াটা মুবতাদা? আচ্ছা, হুয়াটা মুবতাদা, বাকিটা খবর। আচ্ছা, তাহলে আল্লাহজি থাকলে কেমনে এমনি আল্লাহজি আসে? সিলা থাকবে এটার। সিলা থাকবে, সিলা মানে কানেকশন থাকবে। তার মানে জি কি স্যার। হ্যাঁ, এই যে আল্লাহজি হচ্ছে কি ইসম মাউসুল। এখন বাকিটা হবে কি, বাকি একটা পার্ট হবে কি, সিলা বা সিলাতুল মাউসুল। এখন সেখানে কি আছে? আনশাকুম, বলেন আনশা। আসলামার মতো, আসলামার আসলামার মতো। মতো, রাইট ইউর, হ্যাঁ রাইট ইউর। আনসা অর্থ হচ্ছে নাসা আনসা। ঠিক আছে? আনসাটাকে ফ্যামিলি ফোর। আনসা অর্থ হচ্ছে, ধরেন এটার অর্থটা কি, প্রডিউস করা বা বাংলায় বললে উৎপন্ন করা, রাইট? ওরকম। বা এরকম আসে যে উম একেবারে জিরো থেকে সৃষ্টি করে সেইটাকে বড় করে নেয়া, পরিণত করা। এটা হচ্ছে আনসা। একটা আছে না খলাক, খলাক, এখানে আছে কি আনসা এবং জাআলা, ওয়া জাআলা লাকুম। তাহলে আনসা অর্থ কি দাঁড়াইলো বলেন? আনসা অর্থ কি বললাম? এটা মাদি তো নাকি? শূন্য থেকে সৃষ্টি করা। আনসা হ্যাঁ, মাদি। হ্যাঁ, শূন্য থেকে সৃষ্টি করে সেটাকে বড় করা অ্যাজ ওয়েল এস। ঠিক আছে? একই সাথে শুধু সৃষ্টি করা না, সৃষ্টি করে সেটাকে আরো পরিণত করা, অলওয়েজ লালন পালন করে বড় করা। ওকে, রাইজ করা। ওকে, এটা হচ্ছে কি আনসা। তাহলে আনসা কি মাদি, রাইট? হ্যাঁ, তাহলে এই যে আনসা কুম, তাহলে কুমের অর্থ কি আসবে? হ্যাঁ তোমার, বলুন। তোমাদের। তোমাদের, তোমাদের। তোমাদের। তোমাদেরকে এই যে আনসা করছে, সৃষ্টি করছে ধরেন, আর শুধু সৃষ্টি করে বললাম, বাট ভিতরের মিনিংটা কি? সৃষ্টি করে বড় করে তোলা। ঠিক আছে? এবং সেটাকে ফ্যামিলি ফোর মানে কি, পুরোপুরি ভাবে কাজটা করছে যে। ঠিক আছে? আচ্ছা, তা এখন তারপরে কি ওয়া জাআলা, জাআলা মানে তৈরি করা, মেড, হ্যাঁ মেড। হ্যাঁ, কি করছে? লাকুম, তোমাদের জন্য। তোমাদের জন্য, লাজব কুম, তাই তো, লাকুম তোমাদের জন্য, তাই না? জার মজরুর। তোমাদের জন্য কি তৈরি করছে? তোমাদেরকে তৈরি করছে এবং তোমাদেরকে সৃষ্টি করছে এবং তোমাদেরকে তৈরি করছে। কি তৈরি করছে? তোমাদের জন্য তৈরি করছে। এটা কি? তোমাদের জন্য, তোমাদের জন্য তৈরি করছে। তোমাদের কে না, তোমাদের জন্য তৈরি করছে। আর এটা কি? তোমাদের কে সৃষ্টি করছে? তো তোমাদেরকে সৃষ্টি করছে এবং তোমাদের জন্য তৈরি করছে। কি তৈরি করছে? সামআ, আবসারা,
ওয়াল আফইদা। বুঝছেন কথা? এটা কিভাবে বুঝলাম যে এটাকে তৈরি করছে, কিভাবে বুঝছি বলেন? মাফুল, তাই তো? মাফুল কিভাবে চেনা যায়? কয়েকটা ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর কি মানসুব হয়, তাই না? আমার সাথে একটু যোগ দিন। হ্যাঁ, তো সামআ অর্থ কি বলেন? শ্রবণ শ্রবণ, মানে শ্রবণ কান তো, শক্তি। হ্যাঁ শ্রবণ শক্তিও না, মানে শোনা জিনিসটা, হেয়ারিং, বুঝেন হ্যাঁ না তো কথা? আমি জিরান্ড আর কি, হেয়ারিং। হ্যাঁ, সামআ, হিয়ারিং কে তোমাদের জন্য মেড করছে, মানে শোনা ব্যাপারটা। ঠিক আছে, তারপরে কি আবসারা, আবসারা অর্থ কি? দেখা। দেখা, মানে টু সি আর কি। এই দেখা জিনিসটা তোমাদের জন্য জাআলা স্যার করছে। এটা কি বাসিরা থেকে আবসারা? হ্যাঁ আসতেছি, হ্যাঁ আসবো ইনশাল্লাহ, হ্যাঁ ঠিকই বলছেন। বাসারা থেকে আবসারা। তাহলে আর এটা কি? আফইদা, আফইদা মানে অন্তর। অন্তরকরণ আর কি। মানে এই যে ইমোশন, ইমোশন, ইমোশন যে হওয়াটা, হ্যাঁ, এই তিনটাই কিন্তু মাসদার, ঠিক আছে? এই এই যে ইমোশন হওয়াটা আর কি, এইটা, এই তিনটা জিনিস তোমাদের জন্য জাআলা করছে। এখন লাকুমটা কি পরে হওয়ার কথা না? মাফুলের পরে হওয়ার কথা না? তাহলে আগে যে হলো কি হবে এটা? এমফাসিস। এমপাসিস। স্পেশালি মুতাল্লিকুল তোমার, খবর। হ্যাঁ মোতাল্লিক, হ্যাঁ ও মোকাদ্দম, ইমফাসিস। মোকাদ্দম। হ্যাঁ মোতাল্লিক হয়েছে, খবর না, এটা ফেল আর কি। মোতাল্লিক বিল ফেল, আচ্ছা ওস্তাদ, এটা একটা হচ্ছে কথা ছিল। মোকাদ্দম হয়েছে। এটা হ্যাঁ কি বলে। এটা কি এই লাকুম, এখানে লাটা আলাদা আর কুমটা আলাদা না এখানে, নাকি হ্যাঁ, একসাথেই? না একসাথেই আছে, বাট এটার এটা জিনিসটা হচ্ছে এরকম, লা যোগ কুম, ঠিক আছে? এটা দুইটা কি মিলে কা হয়েছে কুম, লাকুম। ওইটার কুম এটা? হ্যাঁ, আন্তা, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তুমের হ্যাঁ। মানসুব, কুম মানে তোমাদের আর কি, ঠিক আছে? লাকুম, কুম মানে কি আন্তা, আন্তুমা, আন্তুম, ওই যে আন্তুমের কি মাজরুর, তাই তো? লাকুম। ওকে, তাহলে কি স্পেশালি তোমাদের জন্য কি তৈরি করছে? সাম আ, শ্রুতি মানে শোনা জিনিসটা, আবসারা দেখাটা, আর কি ইমোশন হওয়াটা, ঠিক আছে? এখন এই যে কে জানি বলতেছিলেন যে আবসারা, এটা হচ্ছে কি বাসারুন, বাসারা, বাসারা হচ্ছে কি দেখা, সেটার প্লুরাল, দেখা জি। হ্যাঁ সেটার প্লুরাল হচ্ছে কি আবসারা, ব্রোকেন প্লুরাল, ঠিক আছে? আবসারা মানে কি প্লুরাল হলো। তারপরে কি ফুয়াদ, ফুয়াদ মানে কি অন্তঃকরণ, তাই তো? ওই যে আত্মা বলেন, বা আত্মা ঠিক না, এটা বলতে পারেন আত্মা, অসুবিধা নেই। তাহলে কি হচ্ছে বাসুরা থেকে আবসারা। আর কি কি বললাম এই যে আহ, আফইদা, আফিদা কোত্থেকে আসতেছে? ফুয়াদ, ফুয়াদ, ফুয়াদ মানে কি? ফুয়াদ মানে হচ্ছে ওই আপনার আত্মা, মন, এটা ফুয়াদ। কিন্তু সেইটারই প্লুরাল হচ্ছে আফইদা। কারো কারো নাম আছে না ফুয়াদ? ফুয়াদ মানে কি? ফুয়াদ মানে হচ্ছে মন, ঠিক আছে? মন, আত্মা, এরকম, হ্যাঁ হার্ট আর কি, সোজা কথা। সেইটারই প্লুরাল হচ্ছে আফইদা, ঠিক আছে? আফইদা। তো এখন তাহলে সাম আ, এটা তো প্লুরাল না, এটা সিঙ্গুলার না ভাই? তাহলে এটা কেন সিঙ্গুলার হলো, বাকিগুলার প্লুরাল? এটার কি কোনো হিকমা আছে কিনা? হুম? যে বলতেছে কি তুমি স্যার বলে, এই তিনটার মিনিং কি এরকম যে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং চিন্তা শক্তি, এইরকম তিনটা সেন্স? হ্যাঁ সেম ঠিক আছে, সেম। ঠিক আছে, বাট আচ্ছা। হ্যাঁ ঠিকই আছে। তার মানে এখানে অর্থ কি দাঁড়ালে, এতটুকু তুমি বলে দাও, এই জিনিসটা বলে দাও, কি বলে দাও? হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়া আবসারা ওয়াল আফিদা। অনুবাদ করেন এই পর্যন্ত। আচ্ছা পুরো বাক্যটা শেষ করি, ঠিক আছে? আচ্ছা পুরো বাক্যটা শেষ করি, তারপরে বলবেন, হ্যাঁ? শেষ হয় নাই তো এখনো, বাক্য শেষ হয়েছে, স্যার এই আরেকটা পার্ট। হ্যাঁ হ্যাঁ, স্যার আফিদা তো স্যার ইও স্যার, এখানে তো ইয়ে আফিদা ইয়ে, এটা তো স্যার ইয়ে কি বলে, ফেমিনিনো। হ্যাঁ ফ্যামিলি, সেটা অসুবিধা নেই। ফ্যামিলি, ওটার ওই ওয়ার্ডের স্ট্রাকচারটাই হচ্ছে ফ্যামিলি আর কি, ঠিক আছে? আকিদা, ঠিক আছে? এটা ওই যে ফুয়াদ, নন ফুয়াদ আকিদা, হ্যাঁ এটা হ্যাঁ। হচ্ছে প্লুরাল, এই যে মানে ফ্যামিলির প্লুরাল, এটা ওয়ার্ক সিঙ্গুলার বুঝাবে এরকম নাকি? তাহলে আপসরাকে কি বলবেন? আপসরাও তো সিঙ্গুলার বোঝাবে।
ঠিক আছে? সামাও তো ওরকম আচ্ছা প্লুরাল হতে পারতো, ঠিক আছে, ওইটার জন্য না, ওইটা ওইটা ওইভাবে মিলে না আর কি, ঠিক আছে। এটা আল্লাহ ইচ্ছা করেই করছে, ইচ্ছা করেই দিছে আর কি। তো এটার মধ্যে একটা হিকমা আছে। প্লুরাল। হ্যাঁ, স্কলারদের একটা ব্যাখ্যা আছে, আসতেছি এখানে ইনশাল্লাহ, ঠিক আছে, একটু পরে আসি, আমি শেষ ঠিক করে আছে। আসি। তারপরে কি বলছে, কলিলাম কলিলাম মা তাশকুরুন। আপনি এইখান পর্যন্ত একটা বাক্য শেষ হয়েছে, এই যে ওয়াল্লাজি আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়া আবসারা ওয়াল আফইদা। তারপরে হচ্ছে আলাদা আরেকটা পার্ট, কলিলাম মা তাশকুরুন। কলিলাম, কলিলান, কলিলান মানে কি বলেন? কলিল, কলিল মানে স্যার অল্প সংখ্যক। হ্যাঁ অল্প, খুবই অল্প, ঠিক আছে, খুবই অল্প, ঠিক আছে, খুবই অল্প। এখন সেই অল্পটা কি, খুবই অল্প, সেটা মানসুব কেন? মানসুবের অর্থ কি তাহলে? মানসুব কেন তাহলে? এটা মানসুবটা কার সাথে কি, এটা রিলেশনটা কি? আচ্ছা, তারপরে দেখেন, মা তাশকুরুন, তাশকুরুন অর্থ কি? শুকুর থেকে, শুকরান, ঠিক আছে, শুকুর, তোমরা শুকরিয়া করো। শকর করো না, তোমরা করো না, তোমরা শকর করো, তাই তো? কর- তাশকুরুন অর্থ কর। কি, তোমরা শকর করো। মা তাশকুরুন মানে, তোমরা শুকর শুকর করো করো না। না, না করো ওইটা না। হইতে পারে, মার অর্থ অনেকগুলো আছে, না অর্থে হইতে পারে, আবার যা কিছু, ঠিক আছে, এখানে যা কিছু অর্থে আসবে, মা অর্থে আসলে মিলবে না, ঠিক আছে। তাহলে এখানে কি, মানে তোমরা যা, যা শুকর করো তা খুবই অল্প, এরকম হ্যাঁ কিছু কি স্যার? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। মা তাশকুরুন মানে যা কিছু তোমরা শকর করো, ঠিক আছে, কলিলান খুবই অল্প। তাহলে এখানে মুক্তাদা কই, বা ফাইল কই, ফেল কই, বা মুক্তাদা কই? তাহলে এখানে কি আসতেছে তাহলে? এই যে এতটুকুর অর্থ কি, কলিলাম মা তাশকুরুন, যা কিছু তোমরা শুকুর করো, খুবই অল্প যা কিছু তোমরা শুকুর করো। তা এখন এখানে যে মানসুব হইলো, এটা কি হবে? তোর মা তাশকুরুন মা দিয়েই আর কি, এটাই হবে আর কি, মা তাশকুরুন যা কিছু তোমরা করো। যা কিছু তোমরা শুকুর কলিল করো, হ্যাঁ, বলতে মানে চাচ্ছি। কলিলাং আগে আসার কারণে এটা মনে আরেকটা মানে এমফাসিস চলে আসবে নাকি? হম, আপনার কথা যুক্তি আছে। যা কিছু তোমরা শুকুর করো সেটাকে মুক্তাদা বলতেছেন, তাই তো? হ্যাঁ। আপনার কথা যৌক্তিক, ঠিক আছে, এটা একটা ব্যাখ্যা, ঠিক আছে, আপনি যেটা বলছেন এটা একটা ব্যাখ্যা। কি হইলো, যে মা অর্থ কি, যা কিছু, তাহলে যা কিছু এটা হচ্ছে ইসম মাউসুল, বাকিটা হচ্ছে তাশকুরুন হচ্ছে সিলাতুল মাউসুল, ঠিক আছে। এই টোটালটা মিলে যা কিছু তোমরা শুকর করো, এইটা হচ্ছে মুক্তাদা, ঠিক আছে। আর এইটা হচ্ছে কি, আপনি খবর বলতে চান, তাই তো? খবর, কিন্তু হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিন্তু খবর কিন্তু আহ ইয়ে হওয়ার কথা, মারফু হওয়ার কথা। যখন এটাকে মুক্তাদা বলতেছেন, তখন তো এটা ইয়ে হয়ে যায় আর কি, হ্যাঁ। অবশ্য নাসাব হতে পারে স্পেশাল কেসে। হ্যাঁ ঠিক আছে, আপনারটা ধরলাম, যে যা কিছু তোমরা শুকর করো কলিলাম, খুবই অল্প, এবং ওইটা মুকাদ্দাম হয়েছে, এই তো সেন্স, ঠিক আছে, এটা হতে পারে। হ্যাঁ। হ্যাঁ এটা হতে পারে। আরেকটা সেন্স আছে, আপনারটা নিলাম, ঠিক আছে। আরেকটা সেন্স হতে পারে, সেটা হচ্ছে এরকম, এখানে কিছু একটা কথা উজ্জ আছে, এইটা বেশি আহ, ভালো হবে, ঠিক আছে। তার মানে কি, আমরা যেমন বলি না সুবহান আল্লাহ, সুবহানা আল্লাহ, তো সুবহান আল্লাহর আগে কি আছে, আমি ঘোষণা করছি নাকি, এরকম আসে। হুম, তো এখানেও একটা আছে, এখানে হচ্ছে ইয়াশকুরুনা কলিলাম মা তাশকুরুন, ঠিক আছে। ইয়াশকুরুনা তারা শকর করে, কলিলাম মা তাশকুরুন, ঠিক আছে। তার মানে তারা শকর করে খুবই অল্প, যা তারা শকর করে, ব্যাপারটা এরকম, তখন হয়ে যায় ওটা মুতলাক হয়ে যায় আর কি, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে আসতে পারে। আর আপনি যেটা বলে সেটা হইতে পারে, ঠিক আছে, দুই ধরনের ব্যাখ্যাই আছে, ওকে। তো আরেকটা হচ্ছে যে, ওই যে সুবহান আল্লাহর মতো, যে কতই না আল্লাহ হচ্ছে পারফেক্ট, ত্রুটিমুক্ত, কতই না। আর এখানে ওইভাবে মিনিং নিতে পারেন, তারা যা কিছু শুকর করে কতই না কম, ঠিক আছে, কতই না নগণ্য বিষয়টা, এরকম করেও আপনি মিনিংটা আনতে পারেন, ওকে। এবার আসেন, যে এই যে সাম
এই যে আবসারা আল আফইদা, এই তিনটার মধ্যে এইটা সিঙ্গুলার হওয়ার একটা এক্সপ্লানেশন এরকম, স্কলাররা এভাবে বলছে যে আপনি একটা উদাহরণ হিসেবে চিন্তা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা আয়াত বলতেছে, সূরা ফাতিহা বলতেছে বা একটা সূরা বলতেছে বা কয়েকটা আয়াত বলতেছে বা একটা আয়াত বলতেছে, যারা মুমিন, যারা সাহাবী, যারা মুশরিক, যারা আহ ইহুদি, সবাই তো ওইটাই শুনছে। একটা আয়াত বলছে সেটাই তো শুনছে সবাই, যেটা যে আয়াতটা তেলাওয়াত করে সেটা সবাই শুনছে। তার মানে ওই শোনাটা সিঙ্গুলার, শোনাটা সবার জন্য সেম। কিন্তু আবসারা দৃষ্টিভঙ্গি, এখানে এখানে হচ্ছে দৃষ্টিভঙ্গি অর্থে, তো দৃষ্টিভঙ্গি তো সবার সমান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই একই দৃষ্টিতে দেখে নাই। কেউ খুবই ভালোবাসছে, কেউ মনে মনে বিশ্বাস করছে কিন্তু শত্রুতা করছে, কেউ বিশ্বাসও করে নাই শত্রুতা করছে। বুঝছেন না, বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি ছিল ওই আয়াতটার উপরে। তার মানে শোনাটা সবার সেম ছিল, দৃষ্টিভঙ্গি সবার সেম ছিল না। এই যে সেম ছিল না মানে প্লুরাল হয়ে যাচ্ছে। আর আফইদা ওইটা নিয়ে ইমোশন, সেই আয়াতের প্রতি, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই যে ইমোশন আফইদা, সেটাও বিভিন্ন রকমের ছিল। ঠিক আছে? তো কোরআনের যত জায়গায় এরকম আসছে, এক জায়গা ছাড়া সব জায়গায় কি হয়েছে, এরকম সামাটাকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়েছে। স্কলাররা এভাবে একটা ব্যাখ্যা দিছে, বাট এটাই লাস্ট লাস্ট না আর কি। ঠিক আছে, মানে এগুলা তাদাব্বুর। ঠিক আছে, আল্লাহু আলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাখ্যা, আল্লাহু আলাম। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাখ্যা। এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে বা জিজ্ঞাসা বা কিছু বক্তব্য? স্যার এইটা বিষয়ে আরেকটু তাড়াতাড়ি করে বলবেন কি প্লিজ? আফইদা। আচ্ছা, এখন মানে আমারটা আমি বুঝতে পেরেছি যে সিঙ্গুলার ভাবে এক একজন একই জিনিস শুনছে। সরাটা মানে ওটা শুনে এক একজনের মানে দৃষ্টিভঙ্গিটা এক এক দৃষ্টিভঙ্গি, রকম হলো, হ্যাঁ। কিন্তু ইদাটা কিরকম হলো প্লুরাল, মানে ওই আফিদা, যে আফিদা হচ্ছে হচ্ছে এখানে আফিদা মানে কি, যে ইমোশন। এই যে শুনলো, বা শোনার চিন্তার শক্তি, এই নাকি যে যার যার নিজস্ব চিন্তা হ্যাঁ, ভাবনা। সবার তো মানে আত্মাটা একভাবে কাজ করবে না। ওই ওই আয়াতটা শুনে, একটা আয়াত শুনে একটা মুমিনের যেভাবে কাজ করবে, একটা মুশরিকের তো সেভাবে কাজ করবে না। আবার ইহুদির তো একভাবে কাজ করবে না কারো। আপনি নর্মালি একটা সূরা শুনে একজন দেখবেন খুব কেঁদে ফেলতেছে, আরেকজন পাশে সলাপ করছে, তার কান্না আসতেছে না, হয় না এরকম? তার মানে কি, আত্মা আফইদা, হ্যাঁ, হৃদয় হার্ট সবার একভাবে অ্যাক্ট করে না। এটা ডিফারেন্স আছে। ডিফারেন্স মানে কি, প্লুরাল হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আফিদার প্লুরাল হওয়ার একটা এক্সপ্লানেশন। বোঝা গেছে একটু একটু? জি স্যার, আলহামদুলিল্লাহ। এবং এটার মাধ্যমে মনে হচ্ছে যে গতদিন আমি যে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে স্যার আমরা তাহলে কিসের জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করবো, যেহেতু সবকিছুই পূর্ব নির্ধারিত। হুম, এটার একটা এক্সপ্লেনেশন স্যার এখান থেকে পাওয়া যায় যে আমরা আল্লাহ তাআলার আয়াত গুলা, মেসেজ গুলা সবাই হুম, পাচ্ছি। হুম, একই মেসেজ আমরা পাচ্ছি, কিন্তু সেটা আমরা দৃষ্টিভঙ্গি এক এক ভাবে দেখছি, এবং সেটা নিয়ে আমরা এক এক রকম করে ভাবছি, একইভাবে নিজেদের পর্যন্ত পৌঁছাচ্ছে। হুম। এটার জন্যই মনে হয় আমরা জবাবদিহিটা করবো। হ্যাঁ, 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 হতে পারে, হ্যাঁ হতে পারে। আচ্ছা, আর আরেকটা বিষয় আছে এখানে, আমি একটা একটু এই অবতারণা না করলে হচ্ছে না। সেটা হচ্ছে এখানে কি বলতেছে, শোনার কথা বলতেছে, হ্যাঁ, দেখা বা দৃষ্টিভঙ্গির কথা বলতেছে। আরেকটা জিনিস এখানে, এখানে বলা হয় না, বা এখানে ও এর আগের আয়াতে বলছে, হ্যাঁ, এবং সেটা এখানে না থাকাটাই যৌক্তিক, সেটারও ভালো এক্সপ্লানেশন আছে। সেটা কোথায় আছে না, যে অকলু লাউ কুন্না নাসমাউ আও না আকিলু, তাই না? পাইছেন না কোথায়? এই তো আপনি 12-13 আয়াতের দিকে পাইছেন, 12 নম্বর, 13 নম্বর না 11 নম্বর আয়াত, হ্যাঁ। হুম, ওই যে আচ্ছা। জাহান্নামীদের বলতেছে, তা তোমরা তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? সতর্ককারী আসে নাই, জি। হ্যাঁ, জি। তখন তারা কি বলছিল? বলছিল যে হ্যাঁ হ্যাঁ, এসেছিল, এসেছিল, হ্যাঁ, আমরা কিন্তু শুনি নাই। শুনি হ্যাঁ, নাই। হ্যাঁ। তারপরে কি বলছে, আরো বলছে কি, এবং অকলু, তাদেরকে বারবার মিথ্যা প্রতিপন্ন করেছি। হ্যাঁ করেছি। এবং আরো কি বলছে, যে অকলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, আমরা না যদি কিলু। হ্যাঁ, 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 তার মানে কি, আমরা যদি শুনতাম এবং আকল খাটাইতাম, আকল খাটানো,
তো এখানে কিন্তু আকল আকল খাটানোর খাটানো, কথাটা হ্যাঁ। এখানে আসে নাই, আসছে এখানে হ্যাঁ, শোনার কথা হ্যাঁ। আসছে। ওখানে আবার আপসরা আসে নাই, কিন্তু এখানে ওই যে না কিলো আকিদা আকল, আসছে স্যার, হ্যাঁ হ্যাঁ আকিদা আকিদা আসছে। আসছে। তাহলে আকিদা আকিদা, তো অনেকটা স্যার আকলের সাথে সিমিলারিটি রাখে না? হ্যাঁ এই সিমিলারিটি ডিসিমিলারিটিটা বলেন একটু তাই। আকলটা ব্রেনের কাজ, রাইট? জি আকলটা। স্যার, আর ব্রেনের কাজ। আফিদাটা কি? আফিদাটা কি? হার্টের কাজ, হার্টের কাজ, ও আচ্ছা। ইমোশন, ঠিক আছে? তাহলে আকলটা কি হচ্ছে নর্ম। একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ হ্যাঁ যেহেতু আফিদা বা আত্মার কথা যেহেতু প্রসঙ্গে আসছে, একটা কনফিউশন ছিল, সেটা হচ্ছে আমাদের আমরা যদি অনেক সময় বলি যে নাফস বলি, হুম হুম। 3 প্রকারের নাফস, এই নাফস আর আত্মাটা কি এখানে একই বোঝাচ্ছে? এই আফিদা দিয়ে কি এই নাফসটাকেও বোঝায় নাকি? এগুলো বড় প্রশ্ন, অনেক বড় প্রশ্ন, বুঝছেন? অনেক বড় প্রশ্ন, উত্তর তো সহজে হবে না, আমি খুব ভালো বুঝাইতেও পারবো কিনা আমার একটা সন্দেহ আছে, ঠিক আছে? মানে এগুলা খুব মানে ইন্টেলেকচুয়াল কোশ্চেন, এবং আনসারও ওরকম হবে আর কি। তো জানি না আমি ওটা পারবো কিনা বলতে। সেটা হচ্ছে কি, যে এই যে আপনি শুনেন যখন এবং দেখেন যখন, শোনা এবং দেখা দুইটা কাজ যখন হয়, তখন আপনার ব্রেনে একটা অ্যাক্ট হবে, ব্রেনের মধ্যে একটা অ্যাক্ট হবে, যে আপনি শুনছেন, আপনি দেখছেন, দুইটা মিলে। এখন যদি শোনাটা এরকম হয় যে আপনি একটা সূরা হইতেছে, আয়াত তেলাওয়াত হচ্ছে, আপনি শুনছেন আর কি, ওটা শোনা না তো, ওইটা শোনা না, যেটা হচ্ছে রিয়েলি শোনা, যেটা ঠিক আছে, মানে আপনি বুঝে শুনেই শুনতেছেন আর কি, এবং বুঝে শুনেই দেখতেছেন। এই দুইটার অ্যাক্টিংটাই কিন্তু আপনার ইন্টেলেক্ট যেটা আর কি, হ্যাঁ, ওই যে আকল খাটানো, আকলটা চলে আসবে, আপনার ব্রেনটা কাজ করবে। যখন ব্রেনটা কাজ করবে, তখন ওই ব্রেনটা সিগন্যাল দিবে আপনার হার্টে, ঠিক আছে? হার্টে সিগন্যাল দিবে, ওইটাই হচ্ছে আকিদা, ঠিক আছে? তাহলে আকলটা কোথায়? আকলটা এই দুইটার মধ্যেই, আসলে এই দুইটার একটাই আকলটা চলে আসে। এখন অন্য জায়গায় আকল ইউজ করছে, কি অকলু, কি জানি, নাসমাউ আও না কিলু, তাই না? তাহলে শোনা এবং আকল ওখানে বলছে, আর এখানে আবার আবসরা বলছে, সামা আবসরা দিলে যখন দুইটাই দিয়ে দিছে, তখন ওই দুইটার কম্বিনেশনে আসলে আকলটা বাই ডিফল্ট ভিতরে রয়ে গেছে, হয়তো সে কারণে দেয় নাই, আল্লাহু আলাম, আমরা জানি না, ঠিক আছে? আচ্ছা, আফিদা তো বললাম এটা হার্টের বিষয়। আর এই হার্টের বিষয় যখন আপনার এই সামআ এবং আবসরা, এই থ্রুতে, এই দুইটার থ্রুতে আপনার আকলটা আসবে, ওই আকল আসার পরে যে আকিদাটা হবে, মানে আপনার হার্টে যে ইমোশনটা আসবে, সেই ইমোশনটা হবে কি, ওই যে সিরাতে মুস্তাকিম, ওইদিকে আপনি চলতে পারবেন। কিন্তু যদি আপনার অনেক সময় আছে এই যে শোনাটা আর দেখাটা পারফেক্টলি হয় না, মানে কি ব্রেনের কাজটা হয় নাই, তখনও কিন্তু মানুষের ইমোশন আসে, কিন্তু বেশিক্ষণ থাকে না সেটা, ঠিক আছে? এখন ওই যে আপনার কি বলে, এই যে নার্ভস, যেটা কল্ব, যেটা কল্ব, কল্ব কি আমাদের, কল্ব কোনটাকে, সিম্পলি আমরা সলাতে আসি, চিন্তা করতেছি, হুট করে চিন্তা নাই, কোথায় জানি মন চলে গেছে, আবার ধরে বাইন্দা চিন্তা করতেছি, আবার আসতেছি, এই যে নর্মাল নর্মাল ব্যাপারটা, আপনার মনটা দৌড়াদৌড়ি করতেছে, বা এই যে মনটা, এইটা হচ্ছে কি নবস বলেন, অথবা কি বলেন এটাকে, হার্ট বলেন, অথবা এটাকে কল্ব, হুম, কল্ব, কফ লাম বা কল্ব, ঠিক আছে? ওই যে কল্ব বা নবস, ঠিক আছে, ওইটা হচ্ছে কি জেনারেল সেন্সে, ঠিক আছে? ওই কল্বটা যখন ওই ইন্টেলেক্ট দিয়ে, ঠিক আছে, ওই যে আকল দিয়ে কাজ করবে, তখন ওই আকলের সাথে এক হয়ে যেটা হবে, সেটা আকিদাতে একটা একটা সিকোয়েন্স ক্রিয়েট হবে, মানে ইমোশন, সেটা কি অনেক আনন্দ অথবা অনেক দুঃখ, মানে এটা হচ্ছে কি ইন্টেন্সিফাই হয়ে যাবে, মানে নবসটা ইন্টেন্সিফাই হয়ে আপনার চোখ দিয়ে পানি ফেলবে অথবা অনুভূতি তৈরি করবে, সেটাই হচ্ছে আকিদা। আমি যেটা বললাম এটাই যে অ্যাকুরেট, এইভাবে এটা হচ্ছে বিভিন্ন স্কলাররা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে থাকে, আমি যেটা বলে এটাও এক ধরনের ব্যাখ্যা আর কি। আপনি এগুলা পড়াশোনা করে আগামাথা পাওয়া খুব কঠিন হবে আর কি, ঠিক আছে? আমি একভাবে বলছি আর কি, ঠিক আছে? এইটাই আমি বলছি, মানে স্কলাররা বলছে, আমি আপনাদের সেটা শোনাইলাম। তাহলে কি হচ্ছে, সামআ আবসারা দুটার কম্বিনেশনে আপনার ব্রেন কাজ করবে, আকল কাজ করবে, সেই আকল থেকে
আপনার নবস বলেন কল্ব বলেন সেইটা অ্যাক্ট করা শুরু করবে। সে নর্মালি অ্যাক্ট করে, সবসময় মনটা আছে আপনার, কিন্তু এটা যখন ইন্টেন্সিফাই হয়ে যাবে সেটা হয়ে যাবে আফইদা। ঠিক আছে? ওই আফইদা যদি আপনার থাকে, থাকার পরও বলতেছে তোমরা শুকর খুবই কম করতেছো। এই শুকরটা কোত্থেকে আসবে? শুকরটা আসবে আপনার সেই আকল থেকে আফিদা হয়ে শুকরটা আসবে। যখন আপনার ইমোশনটা কাজ করবে তখনই আপনি শুকর করতে পারবেন। ঠিক আছে? তো বলছে তোমরা খুব কমই শুকর করো। তার মানে কি আমাদের সামা আবসরা দিয়ে আকলটা কাজ করতেছে না, কাজ না করার কারণে আফিদাটা ইন্টেন্সিফাই হচ্ছে না, যা হচ্ছে সেটা ক্ষণস্থায়ী, সে কারণে আমরা খুব কমই শুকর করতেছি। বোঝা গেছে? একটু একটু বলেন, আমি জানি না কি বলতেছি। আলহামদুলিল্লাহ স্যার, এইভাবে আলহামদুলিল্লাহ। তো আরেকটা আয়াত হইলে ভালো হইতো। আমরা একটু দেরিতে শুরু করছি না, 5 মিনিট দেওয়া যাবে? 5 জি মিনিট স্যার, জি স্যার, আমরা বিষয়ে স্টার্ট করছি। আজকে জি। একটু দেরিতে স্টার্ট করছি। জি, এটা ছোট আয়াত আছে, জাস্ট খুব তাড়াতাড়ি বলে ফেলবে এবং খুব সহজ ওয়ার্ড। তারপর বলছি কি, কুল ওয়াল্লাযী জারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। ঠিক আছে? দেখেন আবার কুল আছে। তো বলতেছে বলতেছে আল্লাহ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি বলে দাও, এবং সেটা আমাদের কাছে পরস্পরে চলে আসতেছে। কি বলে দাও? হুয়াল্লাযী, আগের মতো। এখন আসতেছে কি, আল্লাযীর কি সিলা কি, যারা আকুম, যারা অর্থ কি বলেন? যারা মানে হচ্ছে কি বলে, স্ক্যাটার করা বা ছড়িয়ে দেয়া, সহজে যারা মাদি, তাই না? তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ, তাই তো? তোমাদেরকে স্প্রেড আউট করে দিছে তোমাদেরকে। কোথায়? ফেল আরদি, বোঝা গেছে? জমিনের উপর। জমিনে। জমিনে তোমাদেরকে জমিন। দিছে যে হি ইজ দ্য ওয়ান হু স্ক্যাটার্ড ইউ অল ফিল আর্থ, তাই না? গেল। ওয়া ইলাইহি তুহশারুন। তুহশারুনটা কি? হাসর বলি না, হাসর, হাসর, হাসারা, হাসারা থেকে ইহসারু, তাই তো? তুহশারু, বুঝছেন? হাসর, হাসর মানে কি? বলে না হাসর নাসর, হাসরের ময়দান মানে কি? বলেন হাসরের ময়দান মানে কি? হাসর হবে তো নাকি? সবারই তো হাসর হবে। হাসরের ময়দান না, জি স্যার। হাসরটা কি? হাসর একত্রিত। একত্রিত করা, আমাদেরকে একত্রিত করা একত্রিত। হবে। ওই যে হাসরের ময়দান মানে কি, যেখানে একত্রিত, যেই ময়দানে একত্রিত করা হবে সবাইকে, দলে দলে একত্রিত করা হবে, সবাই হাজির হবে সেখানে। তো সেই তুষারণ মানে কি, তোমরা একত্রিত হবে নাকি? ওয়া ইলাইহি, ইলাইহি মানে কি? ইলাই, ইলা মানে দিকে। ইলাই, ইলাইহি, হি মানে তার দিকে, তাই তো? ইলাই দি, হ্যাঁ তার দিকে। ইলা যোগ হি, তাই তো? ইলাইহি, তাই তো? ইলাইহি, ইলাইহি মানে তার দিকে। তো তার দিকে মানে কার দিকে? আল্লাহর আল্লাহ। দিকে। আল্লাহর দিকে, হ্যাঁ, আল্লাহর দিকে। এখন এইটা বলছে তার দিকে কি, তুহশারুন, তোমরা তোমরা হাজির একত্রিত হবে, একত্রিত হবে। হবে। একত্রিত হবে। তাহলে ইলাহি, একত্রিত হবে। হ্যাঁ, তো ইলাহি যে আগে চলে আসলো, এটার ব্যাপার স্যাপার কি? এটা যে মুকাদ্দম হয়ে গেল। ইমপ্যাক্টাইজ করবে কি? হ্যাঁ, এমফাসিস। অবশ্যই করবে। তার মানে কি, শুধুমাত্র তার দিকেই, বুঝলেন এই কথা? তার মানে এখানে কি তাওহীদ আছে, তাই না? অন্য কারোর দিকে না, তার দিকেই, একমাত্র তার দিকে। এই যে এই একমাত্র শব্দটা কোত্থেকে আসলো? এই মুকদ্দম হওয়াতে, ঠিক আছে, আগে চলে আসাতে এমফাসিস হয়ে একমাত্র চলে আসলো। শুধুমাত্র তার দিকেই তোমাদেরকে সমবেত করা হবে। তা বলতেছে কি, বলতেছে আল্লাহ বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে তুমি তাদেরকে বলে দাও। কি বলে দাও? হি ইজ দা ওয়ান, যে তোমাদেরকে জমিনে স্ক্যাটার করছে, ঠিক আছে, তার দিকেই তোমাদেরকে তুষারণ, তোমাদেরকে একত্রিত করা হবে। ঠিক আছে? ওই হালতে তিনি তোমাদেরকে সবকিছু ছড়াই দিছে। কিন্তু ছড়াই দিছে মানে কি, এর বিপরীত না? একত্রিত করা হবে কি ছড়াই দেওয়ার বিপরীত না ভাই? এটা তো ছড়াই দেয়া। আর এখানে কি, এটা ছড়াই দেয়া, এটা কি একত্রিত করা, দুটো বিপরীত তো। তার মানে কি, এখন ছড়াই দিছে, পরে একত্রিত, এটা বিপরীত কাজটা পরে হবে, এবং শুধুমাত্র তার দিকে। তাহলে কি হইলো? এখন তেলাওয়াত করেন সুন্দর করে, টানটুন দিয়ে গুন্না করে তেলাওয়াত করেন, আর এই এই মর্মটা থিঙ্ক করেন, যা বলা হচ্ছে সেটাকে থিঙ্ক করার চিন্তা করেন। ঠিক আছে? ধরেন এগুলো মুখস্থ করবেন, 2টা আয়াত পড়লেন,
সূরা ফাতিহার পরে 2টা আয়াত 3টা আয়াত পড়লেন, পরে রুকুতে যান। ঠিক আছে, আল্লাহ কি বলছে চিন্তা করেন। ঠিক আছে, এবং তেলাওয়াত করবেন, একটু টান দিয়ে করবেন, একটা আয়াত পড়বেন, পারলে একটু চিন্তা করেন। ঠিক আছে, তাহলেই না আমাদের তাদাব্বুর হলো আর। হুম? তো আজকে সময় বেশি নিয়ে নিছি, শেষ করি, আপনারা থাকেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।